আজকেও আবার সকাল থেকে প্রচুর বৃষ্টি, এজন্য আর ছেলেটাকে মাদ্রাসায় পাঠাতে পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করব। তো সকালবেলা নাস্তা বানাচ্ছি, ছেলের জন্য একটা পরোটা বানিয়ে নিয়েছিলাম আর সাথে দুধ চা। আটা গুলিয়ে সাথে পরোটা বানানোর কারণে একটু শক্ত শক্ত হয়েছে পরোটাটা, কিন্তু খেতে অনেক মজাই হয়েছিল। তো ছেলেকে সকালে নাস্তাটা খাইয়ে রেডি করেছিলাম মাদ্রাসায় পাঠানোর জন্য, কিন্তু মাদ্রাসায় আর পাঠাতে পারলাম না, যেহেতু সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়তেছে, একদম একটু কমতেছে না। কমলে না হয় ছাতা নিয়ে পাঠিয়ে দিতাম, কিন্তু যেহেতু প্রচুর বৃষ্টি তাই আর একদমই মাদ্রাসায় পাঠাতে পারলাম না। আমিও সকালে নাস্তাটা সেরে নিলাম, ছোট ছেলেটাকে খাইয়ে দাইয়ে তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে ভাবছিলাম যে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করে নেব আর ডাল রান্না করব, তো যেই কথা সেই কাজ, চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে আমি অন্যভাবে আজকে মুরগিটা রান্না করব। এখানে ভালো করে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আলু আর মুরগিগুলো, তারপর পেঁয়াজের সাথে চিকেন আর আলুটা ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। একদম ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা, রসুন আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরা বাটা দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা একটা মশলার গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নেব, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একদম মশলার কালারটা একটু অন্যরকম হয়ে যায় আর একদম গায়ে গায়ে লেগে যায়। তো ভালো করে নেড়েচেড়ে এভাবে করে যদি চিকেনটা রান্না করা হয় খেতে অন্যরকম একটা টেস্ট। আর এইভাবে চিকেন রান্না করা যদি একটু ঝোল ঝোলও রাখা যায় তাও কিন্তু অনেক মজা হয়, আর একদম শুকনো শুকনো ভুনা করলেও মজা হয়। তো আমি আজকে একটু ঝোল ঝোল রেখে দেবো, তাই একটু বেশি করে পানি দিয়ে দিলাম। আর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, যে কোনো রান্নার সাথে গরম পানি দিলে খাবারের টেস্টটা আমার কাছে মনে হয় একটু অন্যরকম হয়। তো পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিকে বাহিরে তো বৃষ্টি হতেই আছে, প্রচুর বৃষ্টি হইতেছে, অনেক অনেক বৃষ্টি। আমরা তো আলহামদুলিল্লাহ ঘরের ভিতরে আছি, ভালো আছি। যারা পানিতে আছে বন্যার ভিতরে তাদের জানি না আল্লাহ কি অবস্থা। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, বিপদ থেকে উদ্ধার করে, সবসময় দোয়া করি। ফেসবুকে ঢুকলেই এইসব জিনিস দেখলে একদম মনটা ভেঙে যায়, অনেক কষ্ট লাগে, কিন্তু কি করব, কিছু তো করার নেই। দোয়া করা ছাড়া তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক করে দেয়। একমাত্র আল্লাহই ভরসা, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউই উদ্ধার করতে পারবে না এই বিপদ থেকে আমাদের। আল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা করো। জানতাম যে মানুষ স্বার্থের জন্য সবকিছু করতে পারে, কিন্তু ভারতকে না দেখলে বুঝতে পারতাম না যে স্বার্থের জন্য মানুষের এত বড় ক্ষতি করতে পারে। ভারত নাকি বাংলাদেশের বন্ধু, এটাই তার নমুনা। জানি না এর শেষ কোথায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা করো এই বিপদ থেকে। কথা বলতে বলতে প্রায় রান্না শেষ। এখানে আমি কয়েকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর গরম মশলার গুঁড়া দিয়েছিলাম, যে গরম মশলার গুঁড়াটা আমি নিজে বাসায় বানিয়েছিলাম। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর ঝোলটা যখন এরকম কমে আসছে তো আমি এখানে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি ঝাঁপিতে ঢেলে দিয়েছিলাম। আর এদিকে রান্না বান্নাও শেষ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।